খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু দৃঢ় ইচ্ছা এবং ঈমানে বলীয়ান ছিলেন। ইরাকে হামলার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে তিনি যে কোনো মূল্যে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করতে চান। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এরও আন্তরিক চাহিদা ছিল তার একের পর এক লড়াইয়ের সুযোগ আসুক, তিনি খলিফার ইচ্ছাকে আরও সুদৃঢ় ও মজবুত করে দেন। ইরাকের দজলা এবং ফোরাত নদীর মিলন মোহনার নিকটবর্তী উপকূল অঞ্চলে মুসলমানদের বাস ছিল। জুলুম ও নির্যাতনের মধ্য দিয়ে তারা কালাতিপাত করত। এখন সেখানকার হালচিত্র সম্পূর্ণ ভিন্ন। বাহ্যিক দৃষ্টিতে তাদেরকে পূর্বের মতোই নির্যাতিত ও চলাচলকারী লাশ বলেই মনে হতো, কিন্তু তাদের ঘরে ঘরে শুরু হয়েছিল ব্যাপক তৎপরতা। তারা গোপনে তীর, ধনুক এবং বর্শা তৈরি করতে থাকে। মুসান্না বিন হারেসার পক্ষ হতে যে নির্দেশ তারা পেত তা কানে কানে সকলের পর্যন্ত পৌঁছে যেত। দিনে লুকিয়ে লুকিয়ে প্রতি ঘরে ঘরে যে তীর, বর্শা তৈরি হতো, রাতের আধারে তা মরুভূমির দুর্গম অঞ্চলে মুসান্নার হেডকোয়ার্টারে পাচার করা হতো। এলাকার যুবক শ্রেণীর লোকও উধাও হতে থাকে। ইরানিদের সীমান্তবর্তী চৌকিতে এবং তাদের সেনাবহরে মুসলমানদের গেরিলা হামলা অস্বাভাবিক বৃদ্ধি পায়। মুসলমানরা শত্রুদের অগোচরে নিয়মিত সেনারূপে সুসংগঠিত হচ্ছিল এবং দৈনন্দিন তাদের সৈন্য সংখ্যা বৃদ্ধি পাচ্ছিল। ইয়ামামায় হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর বাহিনীর অবস্থা ছিল এর সম্পূর্ণ উল্টো। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু ইয়ামামায় গিয়ে সৈন্যদেরকে ঘরে ফেরার ইখতিয়ার দিলে 10,000 সৈন্যের মধ্যে মাত্র 2,000 রয়ে যায়, আর বাকি 8,000 সবাই সাধারণ অনুমতি পেয়ে স্বদেশের উদ্দেশ্যে রওনা হয়। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু খলিফার নামে পত্র লিখে পাঠান। তিনি পত্রে সমস্ত বৃত্তান্ত উল্লেখ করে লেখেন যে এখন আর তার সাথে মাত্র 2,000 সৈন্য রয়েছে। তিনি বিশেষভাবে তাগাদা দিয়ে আরও লেখেন যে অচিরেই তার সেনা সাহায্যের প্রয়োজন। আমিরুল মুমিনিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজের আসনে উপবিষ্ট। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর দূত এসে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে তার প্রেরিতপত্র হস্তান্তর করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু পত্র পেয়েই জোরে জোরে পড়তে শুরু করেন। উপস্থিত পরামর্শদাতা এবং অন্যান্যদের বিষয়টি শোনানো এবং এ ব্যাপারে তাদের অভিমত জানাই ছিল তার উদ্দেশ্য। আমিরুল মুমিনিন পত্রপাঠ শেষ হলে এক পরামর্শদাতা বলেন, খালিদের জন্য সেনা সাহায্য দ্রুত পাঠানো দরকার। মাত্র 2,000 সৈন্য নিয়ে জরথুস্ত্রের বিরুদ্ধে লড়াই কল্পনাও করা যায় না। কাকা বিন আমরকে ডাকো। আমিরুল মুমিনিন নির্দেশ দেন। একটু পরে বলিষ্ঠ দেহ বিশিষ্ট মধ্যমাকৃতির এক সুদর্শন যুবক খলিফার সামনে এসে দাঁড়ায়। কাকা আমিরুল মুমিনিন আগত যুবকের উদ্দেশ্যে বলেন, খালিদের সাহায্য খুবই প্রয়োজন। দ্রুত প্রস্তুতি নিয়ে ইয়ামামার উদ্দেশ্যে রওনা হয়ে যাও। সেখানে পৌঁছে খালিদকে বলবে, আমি তোমার সাহায্য। শ্রদ্ধাবর আমিরুল মুমিনিন এক পরামর্শদাতা বিস্ময়াভিভূত হয়ে বলেন, জানি আপনি উপহাস করছেন না, কিন্তু যে সেনাপতির 8,000 সৈন্য চলে গেছে তাকে সাহায্য হিসেবে মাত্র এক ব্যক্তি প্রদান করা উপহাসই লাগছে। আমিরুল মুমিনিন অস্বাভাবিক গম্ভীর ছিলেন। তিনি হযরত কাকা রাদিয়াল্লাহু আনহু এর আপদমস্তক একবার গম্ভীর নিরীক্ষণ করে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলেন, যে মুজাহিদ বাহিনীতে কাকা এর মতো টকবগে যুবক থাকবে তারা পরাজিত হবে না। হযরত কাকা রাদিয়াল্লাহু আনহু তৎক্ষণাৎ ঘোড়ায় চেপে বসেন এবং মদিনা ছেড়ে বেরিয়ে যান। প্রখ্যাত ঐতিহাসিক আল্লামা তবারি, ইবনে ইসহাক, ওয়াকিদি এবং সাইফ বিন উমার এ ঘটনা বর্ণনা করে লেখেন যে এর পূর্বেও এমন ঘটনা আরেকবার ঘটেছিল। হযরত ইয়াম বিন গানাম রাদিয়াল্লাহু আনহু নামক এক সেনাপতি এক রণাঙ্গন হতে জরুরি সেনা সাহায্য চেয়ে মদিনায় দূত পাঠালে খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু শুধু হযরত আবদ ইবনে আউফ আল হিময়ারি রাদিয়াল্লাহু আনহুকে সাহায্য হিসাবে পাঠিয়েছিলেন। তখনও উপস্থিত লোকজন বিস্ময় প্রকাশ করেছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদের ওই জবাবই দিয়েছিলেন যা তিনি কাকা রাদিয়াল্লাহু আনহুকে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর উদ্দেশ্যে প্রেরণের সময় দেন। আসল ঘটনা হল, খলিফা হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে নিরাশ করতে চাচ্ছিলেন না, কিন্তু তাকে ব্যাপক সাহায্য করার মতো মদিনায় তখন সৈন্য ছিল না, কেননা রণাঙ্গন এই একটি মাত্র ছিল না। প্রখ্যাত সেনাপতিদের সকলেই বিভিন্ন রণাঙ্গনে যুদ্ধরত ছিলেন। এ সকল যুদ্ধ মুরতাদদের বিরুদ্ধে জারি ছিল। ইসলামের শত্রুরা যখন নিশ্চিত হয়ে যায় যে
যুদ্ধের ময়দানে মুসলমানদের পরাজিত করার চারটিখানি ব্যাপার নয়, তখন তারা ইসলামকে দুর্বল করে করে শেষ করে দিতে এই পন্থা অবলম্বন করে যে কিছু লোক নবুয়তের দাবি করে বসে এবং চাণক্যপন্থায় মানুষদেরকে নিজের ভক্ত ও অনুসারী বানাতে থাকে। ইসলাম গ্রহণকারী কতক গোত্র ইসলাম থেকে বিচ্যুত হয়ে যায় এবং ইসলাম বিচ্যুতির এই ধারাবাহিকতা দ্রুত প্রসার লাভ করতে থাকে। ধর্মান্তরিতের প্রাদুর্ভাবে পশ্চাৎ ইহুদিবাদীর হাত ছিল, তারাই নেপথ্যে থেকে ফিতনা ছড়ায়। খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু-এর খেলাফতের পুরো সময়টা এই ফিতনার মূলোৎপাটনের পিছনে ব্যয় হয়। কেবল ওয়াজ নসিহত আর তাবলীগের দ্বারা এই ফিতনা দমানো যেত না, এর জন্য সশস্ত্র জিহাদের প্রয়োজন ছিল। এ পর্যায়ে কয়েকটি রণাঙ্গন একই সময়ে সৃষ্টি হয়। মদিনায় আপাতত কোনো সৈন্য ছিল না। কোনো রণাঙ্গনে সৈন্য ঘাটতি দেখা দিলে অপর রণাঙ্গন হতে সৈন্য এনে সে ঘাটতি পূরণ করা হতো। আমিরুল মুমিনিন হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর সাহায্যে তৎক্ষণাৎ এক ব্যক্তি প্রেরণ করলেও এটাই সাহায্যের শেষ ছিল না। তিনি মুজার এবং রাবিয়া নামক পার্শ্ববর্তী দু গোত্রের উদ্দেশ্যে মর্মে পত্র প্রেরণ করেন যে তারা যেন হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে অধিক হারে সৈন্য সরবরাহ করে। মাত্র একজন হযরত কাকা বিন আমর রাদিয়াল্লাহু আনহু হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর সমীপে পৌঁছলে খালিদ রাদিয়াল্লাহু আনহু নিজ তাঁবুতে রাগে পায়চারি করতে করতে বলেন, এক ব্যক্তি মাত্র, আমিরুল মুমিনিনকে তো আমি স্পষ্ট ভাষায় জানিয়েছি যে আমার অধীনে বর্তমানে মাত্র 2000 সৈন্য রয়েছে। খেলাফত আমার থেকে এই আশা রাখে যে আপাদমস্তক বর্মাচ্ছাদিত ইরানি সৈন্যদের সাথে আমি সংঘর্ষে লিপ্ত হব। শ্রদ্ধেয় সেনাপতি হযরত কাকা রাদিয়াল্লাহু আনহু বলেন, 8000 সৈন্যের স্থান আমি পুরো করতে না পারলেও অপূর্ণ রাখব না। সময় আসতে দিন যে আল্লাহর রসুলের কালেমা উচ্চারণ করি তার পবিত্রাত্মার সামনে আপনার মস্তক অবনত হতে দেব না। ধন্যবাদ আরব রত্ন হযরত কাকা রাদিয়াল্লাহু আনহু-এর কাঁধে জোরে হাত রেখে বলেন, তুমি যে ধর্মের পূজারী, তোমার মতো নবযুবকরা তা কিয়ামত পর্যন্ত জিন্দা রাখবে। আল্লাহর কসম, হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু-এর দ্বিতীয় স্ত্রী বিনতে মুজা অত্যন্ত আবেগের সাথে বলেন, এ নওজোয়ান 8000 সৈন্যের শূন্যতা পূরণ করতে পারে। আমি ইয়ামামায় বসে থাকব না। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু নিজের মনের সাথে কথা বলার ভঙ্গিতে উচ্চারণ করতে থাকেন, মুসান্না নিশ্চয় আমার পথ চেয়ে আছে, আমি তাকে নিঃসঙ্গ হতে দেব না। এটুকু বলেই তিনি চুপ করে যান এবং ঊর্ধ্বপানে তাকিয়ে বিড়বিড় করে বলেন, জগতের মালিক প্রভু, ওগো, আমি তোমার নামে শপথ করছি, স্বীয় নামের খাতিরে অন্তত আমাকে সাহায্য করো। আমাকে পাহাড় সম হিম্মত এবং দৃঢ়তা দান করো, যেন আমি ওই আগুনে ঝাঁপ দিয়ে তাকে নির্বাপিত করতে পারি জরথস্ত্রে যার ইবাদত করে। আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি ছাড়া ইবাদতের উপযুক্ত কেউ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার রসূল। জনাব খালিদ, আপনি সাহস হারিয়ে ফেলেছেন। লাইলা হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু-এর ভেঙে পড়তে দেখে বলেন, আপনি কি বলতেন না যে যারা আল্লাহর রাহে জিহাদ করে স্বয়ং আল্লাহ তাদের সাহায্য করেন? আমি সাহস হারাবো না। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু লাইলার সান্ত্বনার জবাবে বলেন, কিন্তু কথা হলো আমি পরাজিত হতে অভ্যস্ত নই। আল্লাহ অবশ্যই সাহায্য করবেন। আল্লাহর কসম, আমি সম্মান মর্যাদা এবং সুনাম সুখ্যাতির আকাঙ্ক্ষী নই। ইরান সম্রাটের শাহী সিংহাসন আমি চাই না। আমি চাই আল্লাহর জমিন ইসলামের অধীনে চলে আসুক এবং আল্লাহর জমিনে বসবাসরত প্রত্যেকটি লোক আল্লাহ এবং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিশ্বাসী ও তাদের অনুগত হোক। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু-এর পাশে রয়ে যাওয়া 2000 সৈন্য ইয়ামামার একটি ময়দানে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু-এর সামনে দণ্ডায়মান। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু ঘোড়ার পিঠে আসেন। বীর মুজাহিদ সেনানীরা হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু মুসলিমের সৈন্যদের উদ্দেশ্যে তেজস্বী কণ্ঠে বলেন, ইসলামের সুমহান বাণী দূর দূরান্তে পৌঁছে দিতে আল্লাহ পাক আমাদের নির্বাচন করেছেন। পরিবার পরিজন এবং পার্থিব ধন সম্পদ যাদের অতি প্রিয় তারা চলে গেছে। তাদের বিরুদ্ধে আমাদের কোনো ক্ষোভ কিংবা অভিযোগ নেই। তারা বিভিন্ন রণাঙ্গনে জান বাজি দিয়ে আমাদের সাথে থেকে যুদ্ধ করেছে। এক দীর্ঘ সময় ধরে তারা আমাদের সঙ্গ দিয়েছে। আল্লাহ তাদেরকে যথাযথ পুরস্কৃত করুন। তোমরা আমার সঙ্গ ছাড়নি, এ ত্যাগের বিনিময়ে আমি নই, আল্লাহ নিজেই তোমাদের দিবেন। আমরা বড়ই পরাক্রমশালী শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করতে চলেছি।
আমাদের সংখ্যার স্বল্পতার দিকে তাকাবে না। বদরে তোমরা কতজন আর কুরাইশদের সংখ্যা কত ছিল? ওহুদেও মুসলমানরা সংখ্যায় কম ছিল। আমি সে সময় শত্রুপক্ষের একজন ছিলাম। তোমাদের মাঝেও অনেক এমন আছে যারা ইসলাম গ্রহণের পূর্বে বদর প্রান্তরে মুসলমানদের বিরুদ্ধে লড়েছিল। তখন আমরা বড়ই আস্ফালন করে বলেছিলাম যে আমরা এই মুসলিমে মুসলিম সৈন্যদেরকে ঘোড়ার পায়ের তলায় পিষে মারব। তোমাদের মনে নেই সেদিন সংখ্যায় যারা বেশি ছিল তারাই একসময় স্বল্প সংখ্যক বাহিনীর হাতে চরম মার খেয়ে পিছু হটে গিয়েছিল? কেন এমন হয়েছিল? কারণ ছিল একটাই, আর তা হল মুসলমানরা হকের উপর ছিল, আর আল্লাহ হকপন্থীদের সাথে থাকেন। আজ তোমরা হকের ঝান্ডাবাহী। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু-এর হাতে একটি কাগজ ছিল। তিনি এ সময় সেটি খুলে নিজের সামনে রাখেন। আমিরুল মুমিনিন আমাদের উদ্দেশ্যে একটি পত্র লিখে পাঠিয়েছেন। তিনি লিখেছেন, ইরানীদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমি খালিদ বিন ওলীদকে পাঠালাম। খেলাফতের পক্ষ হতে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত তোমরা খালিদের নেতৃত্বে যুদ্ধ অব্যাহত রাখবে। যে কোনো পরিস্থিতিতে খালিদকে ছেড়ে যাবে না। শত্রু যতই শক্তিশালী হোক না কেন কাপুরুষতা প্রদর্শন করবে না। তোমরা তো তারাই যারা ঘরে ফেরার ইখতিয়ার পেয়েও আল্লাহর তরবারি খালিদের সঙ্গ ছাড়েনি। তোমরা সব কিছুর উপরে ওই রাস্তা অবলম্বন করেছ যাকে আল্লাহর রাস্তা বলা হয়। কল্পনা করো ওই বিরাট সওয়াবের কথা, আল্লাহর রাহে জিহাদকারীরা যা প্রাপ্ত হয়। আল্লাহ তোমাদের সহায় ও সহায়ক হবেন। তোমাদের সৈন্য ঘাটতি তিনিই পূর্ণ করবেন। সকল অবস্থায় তার সন্তুষ্টি ও সন্তোষ অর্জনে সচেষ্ট থাকবে। এই 2000 মুজাহিদকে কোনরূপ ওয়াজ কিংবা উত্তেজিত করার প্রয়োজন ছিল না। তারা প্রথম থেকেই স্বতঃপ্রণোদিত হয়ে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু-এর সাথে ছিল। তাদের অধিকাংশই এমন ছিল যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে বিভিন্ন যুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর তাদের মধ্যে এই ভাবধারা কাজ করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আত্মা এখনও তাদের নেতৃত্ব দিয়ে চলেছে। রাসূল প্রেমে দিওয়ানা এই সৈন্যরা হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু-এর অনুমতিক্রমে এক নয়া কৌশল অবলম্বন করে। তারা ঘোড়ায় চেপে ইয়ামামার আশেপাশের অঞ্চলে বেরিয়ে পড়ে এবং বসতিতে গিয়ে গিয়ে অশ্বারোহণের বিভিন্ন কৌশলী মহড়ার প্রদর্শন করে ফেরে। ছুটন্ত ঘোড়া হতে নামা এবং খানিক পর তার উপর আবার সওয়ার হওয়া, ধাবমান ঘোড়ার পিঠে বসে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে তীর নিক্ষেপ, বর্ষা নিক্ষেপ প্রতিযোগিতা, ছুটন্ত ঘোড়া থেকে অস্ত্রচালনা মহড়ার অন্যতম বিষয়বস্তু ছিল। এভাবে মানুষদের দৃষ্টি আকর্ষণ করে তারা যুবক শ্রেণীকে ফৌজে যোগদান করতে উদ্বুদ্ধ করত এবং জিহাদের ফজিলত ও লাভ সম্পর্কে তাদের জানাত। সাথে সাথে তারা তাদেরকে এ ব্যাপারেও সতর্ক করত যে যদি তারা মুসলিম ফৌজে ভর্তি না হয় তবে ইরানিরা এসে তাদের গোলামে পরিণত করবে। তাদের থেকে অক্লান্ত পরিশ্রম নিবে, কিন্তু বিনিময়ে দেবে না কিছুই। উপরন্তু তাদের বোন, কন্যা ও স্ত্রীদেরকে ভোগের সামগ্রীতে পরিণত করবে। এ অঞ্চলের লোকদের 3 শাসনামলের তিক্ত অভিজ্ঞতা ছিল। তারা ইরানিদের শাসনামল দেখেছিল। ভণ্ডনবীর ভেলকিবাজিও তাদের সামনে ছিল। বর্তমানে তারা মুসলমানদের শাসনাধীন। মুসলমানরা অত্র এলাকা করায়ত্ত করে তাদের গোলাম বানায়নি। জনগণ গভীরভাবে প্রত্যক্ষ করে যে মুসলমানদের চালচলন, আচরণ ও শাসন রাজা বাদশাহ কিংবা দুনিয়ার অন্যান্য শাসকদের মতো নয়। ক্ষমতাধর হয়েও তারা সাধারণ জীবনযাপন করে, সকলের সাথে মিলেমিশে থাকে, সবার কথা শোনে এবং সবার সাথে কথা বলে। তাদের নারী জাতির ইজ্জত সম্ভ্রম সম্পূর্ণ অক্ষত ছিল। ইয়ামামার জনতার মাঝে কিছু লোক এমনও ছিল যারা ইতপূর্বে ইসলাম গ্রহণ করেছিল, কিন্তু মুসাইলামার ভেলকিবাজি রেখে তাদেরকে পথভ্রষ্ট করে ফেলেছিল। ফলে ভণ্ডনবীর খপ্পরে পড়ে তারা ইসলাম থেকে সরে গিয়েছিল। মুসলমানদের হাতে মুসাইলামার নবুয়তের ভণ্ডামি উন্মোচিত হতে তারা দেখেছিল। মুসাইলামার বিশাল সমর শক্তি স্বল্প সংখ্যক মুসলমানের বীরত্বের সামনে চূর্ণ বিচূর্ণ হওয়ার দৃশ্য তাদের সামনে ছিল। মুসাইলামার পরাজয় তাদের অন্তর্চক্ষু খুলে দিয়েছিল। তাদের অন্তরে দৃঢ় বিশ্বাস জমেছিল যে যারা সংখ্যায় স্বল্প হয়েও এত বিশাল বাহিনীকে পরাজিত করতে পারে তারা নিশ্চয়ই সত্যপন্থী এবং সঠিক আদর্শবাদী হবে। তারা আরও বিশ্বাস করে যে
যে অদৃশ্য শক্তি সত্যকে মিথ্যার উপর এবং হককে বাতিলের উপর বিজয়ী করে তা একমাত্র ইসলামে নিহিত। ফলে তারা হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর ফৌজে নাম লিখাতে থাকে। এটা মুজাহিদদের মেহনত আর চেষ্টার ফসল ছিল। ইয়ামামায় হঠাৎ শোরগোল পড়ে যায়। কিছু লোক ঊর্ধ্বশ্বাসে দৌড়ে বসতি এলাকার বাইরে চলে যায়। মহিলারা নিজ নিজ ঘরের ছাদে গিয়ে আশ্রয় নেয়। দূরের খোলা আকাশে ধুলোর মেঘমালা উঠছিল। জমিন হতে উৎক্ষিপ্ত ধুলো ক্রমশ উদ্ধপ্পানে ছুটছিল এবং অতি দ্রুত ইয়ামামার দিকে অগ্রসর হচ্ছিল। ধূলিঝড় আসছে, শোনো তারা, কোনো সেনাবাহিনী আসছে, সাবধান, হুঁশিয়ার, প্রস্তুত হও। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য কেল্লা সদৃশ একটি ভবনে ওঠেন। গভীর নিরীক্ষণের পর তিনি নিশ্চিত হন যে এটা কোনো মরুঝড় নয়, বরং সশস্ত্র সেনা ফৌজ। মুরতাদ শ্রেণী ছাড়া অন্য কারো সৈন্য হতে পারে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর আফসোস হতে থাকে যে তিনি কেন তার সৈন্যদের ঘরে ফিরে যাওয়ার ইখতিয়ার দিলেন। উড়ন্ত ধূলিমেঘ স্পষ্ট প্রমাণ করে যে এক বিশাল বাহিনী ইয়ামামা পানে ধেয়ে আসছে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর অধীনে মাত্র 2000 সৈন্য কিংবা সর্বোচ্চ ওই সৈন্যরা ছিল যারা সবেমাত্র ফৌজে যোগ দিয়েছে। তাদের উপর আস্থা রাখার মতো এখনও তারা হয়ে উঠছিল না। তাদের ব্যাপারে আশঙ্কা ছিল যে অবস্থা প্রতিকূল দেখলে তারা শত্রুপক্ষের সাথে হাত মেলাতে পারে কিংবা নিজেরাই শত্রুপক্ষের হয়ে পশ্চাৎ হতে আক্রমণ করতে পারে। মুজাহিদগণ হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু কেল্লা সদৃশ ভবনের ছাদ হতে উচ্চস্বরে বলেন, চূড়ান্ত পরীক্ষার সময় দ্বার প্রান্তে, আল্লাহ ছাড়া আর কেউ তোমাদের সহায় নেই। এটুকু বলেই হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু নীরব হয়ে যান, কারণ ইতিমধ্যে তার কানে আগত বাহিনী হতে সমর সঙ্গীত ও ঢোলের আওয়াজ ভেসে আসে। আক্রমণকারীরা কখনো যুদ্ধসঙ্গীত বাজাতে বাজাতে আসে না। সঙ্গীতের সুর ক্রমে উচ্চকিত হতে থাকে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু দূরে দৃষ্টি ছুড়ে দেন। ধুলোও ততক্ষণে নিকটে এসে গিয়েছিল। ধুলোর চাদর ভেদ করে উট ঘোড়া দেখা যেতে থাকে। ধুলোর পর্দার অন্তরাল হতে আগত বাহিনী নারায়ে তাকবীর দিচ্ছিল। ইসলামের কাণ্ডারিগণ হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু উপর থেকে চিৎকার করে জানালো, আল্লাহর সাহায্য আসছে, সামনে এগিয়ে যাও, তাদের অভ্যর্থনা জানাও, খোঁজ নাও তারা কারা। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এক প্রকার ছুটে নিচে চলে আসেন। ঘোড়ায় চেপে বসে বাতাসের বেগে বসতি এলাকা থেকে বেরিয়ে যান। ওদিকে আগন্তুক বাহিনীও বসতির কিছু দূরে এসে থেমে যায়। সেখান থেকে দুটি ঘোড়া সামনে অগ্রসর হয়। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু ততক্ষণ তাদের পর্যন্ত পৌঁছে যান এবং সামনে 2 অশ্বারোহীকে দেখে ঘোড়া হতে নেমে আসেন। অপর অশ্বারোহীদ্বয়ও নেমে আসে। তারা মুজার এবং রাবিয়া গোত্রের নেতা ছিল। মদিনা থেকে খবর আসে আপনার সাহায্যের খুব প্রয়োজন। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে চিনতে পেরে এক নেতা তাকে বলে, আমি 4000 সৈন্য এনেছি। তাদের মাঝে উচ্চারোহী, অশ্বারোহী এবং পদাতিকও আছে। আর 4000 সৈন্য আমার গোত্রের আছে, অপর নেতা জানাই। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু আনন্দের আতিশয্যে উভয়কে বাহুবন্ধনে আবদ্ধ করেন এবং প্রচণ্ড খুশিতে কম্পিত কণ্ঠে বলেন, আল্লাহর কসম, তিনি কখনো আমাকে নিরাশ করেননি। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর অধীনে এখন 10,000-এর এক বিশাল বাহিনী। তিনি মুজার এবং রাবিয়া গোত্রপতিকে উত্তম রূপে বুঝিয়ে দেন যে তাদের গন্তব্য কোথায় এবং শত্রু কেমন শক্তিধর। আমরা আপনার সাহায্যার্থে এসেছি জনাব খালিদ, এক নেতা বলেন। আমাদের মঞ্জিল তথায় যেখানে আপনি যেতে চান। মদিনা হতে আমাদের এটাও জানিয়ে দেওয়া হয়েছে যে সম্মিলিত সৈন্যের আমির আপনি। অপর নেতা বলেন, অতএব যেখানেই যেতে বলবেন সেখানেই আমরা যাব, শত্রু যেমনই হোক না কেন লড়ব। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু ইরান সাম্রাজ্যের এক গভর্নর হরমুজের নামে একটি পত্র লেখেন। তৎকালে ইরাক ইরান সাম্রাজ্যেরই একটি প্রদেশ ছিল। তার গভর্নর বা প্রশাসক ছিল হরমুজ। বর্তমান কালের জেলা প্রশাসকের মতো অবস্থান ও ক্ষমতা ছিল তার। ইতিপূর্বেও তার সম্পর্কে কিঞ্চিত আলোচনা হয়েছে। সে বড়ই জঘন্য প্রকৃতির, মিথ্যাবাদী এবং ধোঁকাবাজ ছিল। অভদ্রতার ক্ষেত্রে তার নাম প্রবাদ বাক্যস্বরূপ ব্যবহৃত হতো। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তার নামে নিম্নোক্ত ভাষায় পত্র লেখেন, আপনি ইসলাম গ্রহণ করে নিলে নিরাপদে থাকবেন। এতে সম্মত না হলে আপনার শাসনাধীন এলাকা ইসলামী রাষ্ট্রের আওতাভুক্ত করে দিন।
এর প্রশাসক আপনিই থাকবেন। ইসলামী খেলাফতের রাজধানী মদিনাতে নির্ধারিত কিছু কর প্রেরণ করবেন। এর বিনিময়ে আমরা আপনার জনগণ এবং এলাকার শান্তি, স্থিতিশীলতা ও প্রতিরক্ষার দায়িত্ব কাঁধে তুলে নেব। এটাও মানতে অস্বীকৃতি জ্ঞাপন করলে তখন নিজের নিরাপত্তার দায়িত্ব আপনার নিজের কাঁধেই থাকবে। আল্লাহই ভালো জানেন আপনার পরিণতি কি হবে। জয় পরাজয় আল্লাহর হাতে, কিন্তু আমি আপনাকে এ বিষয়ে সতর্ক করে দেওয়া জরুরি মনে করছি যে আমরা ওই জাতি যাদের কাছে মৃত্যু ততোধিক প্রিয় যেমন বেঁচে থাকা আপনাদের কাছে প্রিয়। আমি আল্লাহর পয়গাম আপনার পর্যন্ত পৌঁছে দিলাম। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু পত্রটি এক দূতের হাতে দিয়ে বলেন, দু মুহাফিজ সাথে নিয়ে দ্রুত রওনা হয়ে যাও এবং পত্রটি হরমুজকে হস্তান্তর করে তার জবাব নিয়ে আসবে। তোমার প্রত্যাবর্তনের অপেক্ষায় আমি ইয়ামামায় বসে থাকব না। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু দূতকে বলেন, ইরাকের সীমান্তবর্তী এলাকার কোথাও আমাকে খুঁজবে, উবলা নামটি মনে রাখবে। সেখানে গেলে তুমি আমার ঠিকানা পেয়ে যাবে। দূত রওনা হয়ে যাবার পর হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু 10,000 বাহিনীকেও মার্চ করার নির্দেশ দিলেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর জানা ছিল না যে তার জন্য আল্লাহর আরও সাহায্য অপেক্ষমান। আমিরুল মুমিনিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু উত্তর পূর্ব আরব এলাকায় বসবাসরত 3 গোত্রের প্রধান মাজউর বিন আদি, হরমুলা এবং সুলামা বরাবর পত্র প্রেরণ করেন যে নিজ নিজ গোত্রের অধিক সংখ্যক যোদ্ধাদেরকে মুসান্না বিন হারেসার কাছে নিয়ে যাও। এ সমস্ত লোক যেন যুদ্ধ অভিজ্ঞ এবং বীর বাহাদুর হয়। তাদেরকে একথাও জানিয়ে দেয়া হয় যে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু ফৌজ নিয়ে আসছে, সে হবে সকল বাহিনীর সর্বাধিনায়ক। উবলা সহ ইরানের শাসনাধীন অন্যান্য আরব মুসলিম অধ্যুষিত এলাকার চিত্র কিছুটা ভিন্নতর ছিল। প্রথম দিকে মুসান্না বিন হারেসা অত্র এলাকার কতক আগ্রহী যুবককে ইরানি সেনা চৌকি এবং ফৌজ কাফেলায় গুপ্ত হামলা চালাবার জন্য নিজের সাথে রেখেছিলেন, কিন্তু এখন তার প্রয়োজন পড়ে ওই এলাকা হতে একটি বাহিনী তৈরি করার। কিছু সৈন্য তিনি নিজ গোত্র বকর ইবনে ওয়াইল থেকে সংগ্রহ করেন। এ সকল সৈন্য হযরত আলী ইবনে হাজরানী রাদিয়াল্লাহু আনহু নামক মদিনার এক সেনাপতির কাঁধে কাঁধ মিলিয়ে ইরাকের সীমান্তবর্তী এলাকায় মুরতাদদের বিরুদ্ধে যুদ্ধ করছিল। হযরত মুসান্না রাদিয়াল্লাহু আনহু আরও সৈন্য সংগ্রহ করতে ইরান সাম্রাজ্যের অন্তর্গত মুসলিম অধ্যুষিত অঞ্চলে এক গোপন বার্তায় জানায় যে যুবক শ্রেণীর মধ্য হতে যারা ইরানিদের চোখ ফাঁকি দিয়ে দুর্গম আস্তানায় আসতে পারে তারা যেন শীঘ্রই চলে আসে। মুসলমানদের পক্ষে এলাকা ছেড়ে যাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল, কারণ জরথুস্ত্রের সেনারা মুসলিম বসতিগুলোর উপর কড়া নজর রাখত। তাদের বিশ্বাস ছিল বিভিন্ন চৌকিতে গেরিলা হামলার পশ্চাতে অবশ্যই মুসলমানদের হাত আছে। এখন সেই সাথে আবার যোগ হয় হেডকোয়ার্টার থেকে আগত নতুন নির্দেশ। এই নির্দেশদাতা ছিল ইরাক প্রদেশের শাসনকর্তা হরমুজ। হরমুজের এই নয়া নির্দেশের পশ্চাতে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর দূত ছিল অন্যতম কারণ। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু হরমুজের উদ্দেশ্যে এক পত্র লিখে দূত মারফত পাঠিয়ে দেন। দূত যথাসময়ে পত্র নিয়ে যান। দূত এখন ইরান সাম্রাজ্যের এক প্রাদেশিক শাসনকর্তার দরবারে। হরমুজকে যখন জানানো হয় যে মদিনার সেনাপতি হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর দূত এসেছে, সে আপনার সাক্ষাৎ প্রার্থী, তখন হরমুজের চেহারায় ঘৃণা ও তুচ্ছতার ছাপ ফুটে ওঠে। কোনো মুসলমানের চেহারা আমি দেখতে চাই না, হরমুজ বলে, কিন্তু আমি জানতে চাই তার আসার উদ্দেশ্য কি। জরথুস্ত্রের কসম, এক মন্ত্রী দাঁড়িয়ে হরমুজকে বলে, খালিদের দূত নিশ্চয় এমন কোনো পয়গাম নিয়ে এসেছে যা তার মৃত্যুর পয়গাম হিসেবে বিবেচিত হবে। তাকে ভেতরে নিয়ে এসো, হরমুজ বলে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর দূত 2 সশস্ত্র দেহরক্ষীর সাথে অত্যন্ত দ্রুত বেগে হরমুজের দরবারে প্রবেশ করে এবং সোজা হরমুজের দিকে এগিয়ে যায়। 2 বর্ষাধারী এসে তার পথ রোধ করে দাঁড়ায়, কিন্তু দূত তাদের এড়িয়ে হরমুজের সামনে গিয়ে দাঁড়ায়। আসসালামু আলাইকুম। দূত বলে, অগ্নিপূজারী হরমুজকে মদিনার সেনাপতি হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর সালাম। আমি তার এক পত্র নিয়ে এসেছি। আমরা ওই সেনাপতির সালাম গ্রহণ করব না যার দূতের মাঝে আমাদের প্রভাব প্রতিপত্তি অনুধাবনের যোগ্যতা পর্যন্ত নেই। হরমুজ তাচ্ছিল্য ভরে বলে, মদিনায় কি সব জঙ্গলি আর গোয়ার বসবাস করে? তোমাকে আসার সময় কেউ বলে দেয়নি যে তুমি এক শাহী দরবারে যাচ্ছ? দরবারের ভদ্রতা ও
ও রীতিনীতি তোমাকে শিক্ষা দেওয়া হয়নি? মুসলমান একমাত্র আল্লাহর দরবারের শিষ্টাচার সম্বন্ধে অবহিত। দূত অসীম সাহসে মাথা আরেকটু উঁচু করে বলে, ইসলামের দৃষ্টিতে তার কোনোই মর্যাদা নেই যে মানুষের মাঝে দরবারের প্রভাব সৃষ্টি করতে চাই। আমি আপনার দরবারি আমক্ত নই। আমি ওই সেনাপতির দূত যাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর তরবারি আখ্যা দিয়েছেন। হরমুজের সামনে ওই তরবারি ভোঁতা হয়ে যাবে। হরমুজ খোদাদ্রোহীর ভঙ্গিতে বলে এবং হাত বাড়িয়ে দিয়ে নির্দেশের সুরে বলে, দাও দেখি তোমাদের আল্লাহর তরবারি কি লিখে পাঠিয়েছে। দূত তার বাড়িয়ে দেয়া হাতে পত্র উঠিয়ে দিলে হরমুজ এমনভাবে পড়তে থাকে যেন তামাশাবশত সে হাতে একটি কাগজ নিয়েছে। পত্র পড়ে সে পত্রটি মুঠোর মধ্যে এমনভাবে দলা মোচড় করে যেন এটা একটি ময়লা আবর্জনা যাকে এক্ষুনি ছুঁড়ে ফেলবে। পোকামাকড় কি এ স্বপ্নে বিভোর যে সে এক পাহাড়ি ভূমির সাথে টক্কর লাগাতে পারবে? হরমুজ বলে, মদিনাবাসীদের কেউ জানায়নি যে হেরাক্লিয়াসের মতো মানুষও ওই পাহাড়ে মাথা ঠুকে কেবল নিজের মাথায় ক্ষতবিক্ষত করেছে। আমাদের সৈন্যদের এক ঝলক তোমাদের দেখিয়ে দেব, যাতে তোমরা সেনাপতি ও বৃদ্ধ খলিফাকে গিয়ে বলতে পারো যে তারা যেন ইরাকের সীমান্ত এলাকার প্রতি চোখ তুলে তাকাবারও সাহস না করে। সেনাপতি আমাকে শুধু এ নির্দেশ দিয়েছেন যে আমি আপনার বরাবর পত্র হস্তান্তর করে তার জবাব নিয়ে আসব। দূত বলে, আমি আপনার কোনো কথার জবাব দিতে পারি না, কারণ আমাকে এ ব্যাপারে কোনো নির্দেশ দেওয়া হয়নি। তোমাদের মতো দূতের সাথে আমরা এ আচরণ করি যে তাকে বন্দিশালায় নিক্ষেপ করি। হরমুজ বলে, আমাদের মনে দয়ার উদ্রেক হলে তাকে কয়েদখানার নির্যাতন থেকে বাঁচাতে জল্লাদের হাতে তুলে দিই। আমার প্রাণ আমার আল্লাহর হাতে। দূত পূর্বের চেয়েও অধিক সাহসিকতার সাথে বলে, আপনি মুসলমান হলে জানতেন একজন অতিথির সাথে কেমন ব্যবহার করতে হয়, কিন্তু একজন নাস্তিক এবং অগ্নি পূজারীর থেকে এর বেশি আশা করা যায় না। আমাকে জল্লাদের হাতে তুলে দিন, কিন্তু মনে রাখবেন মুসলমানরা আমার এবং আমার নিরাপত্তা কর্মীদের রক্তের প্রতিটি ফোঁটার প্রতিশোধ নিয়ে ছাড়বে। হরমুজ সহসা সোজা হয়ে বসে। রাগে তার চোখ লাল হয়ে যায়। রাগের এই চিত্র তার মুখাবব ছেপে যায়। মনে হয় এখনই সে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুয়ের এই দূতকে কাঁচা চিবিয়ে খাবে। আমার দরবার থেকে বের করে দাও একে। হরমুজ গর্জে উঠে বলে। বর্ষাধারী 4-5 সভাসদ দ্রুত সামনে অগ্রসর হয়। দূতের 2 মুহাফিজও চোখে পলকে তলোয়ার কোষমুক্ত করে। ইতিপূর্বে তারা দূতের পশ্চাতে দাঁড়িয়েছিল, এখন তারা দূতের দুপাশে এমনভাবে পজিশন নিয়ে দাঁড়ায় যে তাদের পিঠ দূতের দিকে ছিল। হরমুজ, দূত গম্ভীর কণ্ঠে বলে, বীর ময়দানে যুদ্ধ করে শক্তির দাপট নিজ দরবারে দেখাবেন না। আমার সেনাপতির কাঙ্ক্ষিত জবাব আমি পেয়ে গেছি। আমাদের কোনো প্রস্তাব আপনি গ্রহণ করেননি, এটাই কি আপনার জবাব? বের হয়ে যাও এ দরবার থেকে। হরমুজ ক্রোধ কম্পিত উচ্চস্বরে বলে, তোমার সেনাপতিকে বলবে রণাঙ্গনে আমার শক্তির পরীক্ষা নিতে। হরমুজের বর্ষাধারী সভাসদরা হরমুজের ইশারায় থেমে গিয়েছিল। দূতের মুহাফিজরা তলোয়ার কোষে চালান দেয়। দূত পিছন থেকে ঘুরে দাঁড়ায় এবং দ্রুত কদমে দরবার ছেড়ে বেরিয়ে আসে। 2 মুহাফিজ তার পিছু পিছু চলতে থাকে। দূত চলে গেলে হরমুজ মুষ্টিবদ্ধ হাত খোলে। সেখানে তখনও হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুয়ের দুমড়ে মুচড়ে যাওয়া পত্র ছিল। পত্রটি একটি পাতলা চামড়ায় লিখিত থাকায় হাতের মুঠো খুলতে পত্রটি সোজা হয়ে আবার সামনে এসে ওঠে। হরমুজ পত্রটি পারস্য সম্রাট উর্দু শাহের বরাবর এ সংবাদ যোগ করে প্রেরণ করে যে সে মুসলমানের মোকাবিলার জন্য এ মুহূর্তে সীমান্ত এলাকার দিকে এগিয়ে যাচ্ছে এবং সীমান্তের অদূরে এসে মুসলমানদের খতম করে আসবে। হরমুজের জয় হোক, তার এক মন্ত্রী বলে, যে শত্রু আপনি সীমান্তের বাইরে খতম করতে চান তারা পূর্ব হতে সীমান্তের মধ্যে অবস্থানরত। হরমুজ প্রশ্নবোধক দৃষ্টিতে মন্ত্রীর দিকে তাকিয়ে তার কথার ব্যাখ্যা জানতে চায়। তারা হচ্ছে আরব মুসলমান। মন্ত্রী তার কথার ব্যাখ্যা করতে গিয়ে বলে, দজলা এবং ফোরাতের মিলন মোহনায় তারা অবস্থান করে। উপকূলীয় এই এলাকাটি উবলা পর্যন্ত এগিয়ে গেছে। তারা অনেক পূর্ব হতে ইরান সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে।